নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই গীতের রান্নাঘরের স্বাগত। আজকে আমরা নতুন একটা রেসিপি করব, সেটা হচ্ছে নিরামিষ পনির। এই যে আমাদের পনির, এই যে 300 গ্রাম পনির আছে, 250 গ্রাম আলু আছে। আমরা কিভাবে রান্না করি, কিভাবে ভাজা করি দেখুন, আমাদের সাথে থাকতে লাগুন। আমরা এখনই রান্না করব, সব ফটাফটা করব, আর কি কি মশলা দেবো দেখতে থাকুন, পরেই দেখতে পাবেন যে আমরা কি দিয়ে কি করছি। দিদি, আমি আলুটা কেটে নেই, আপনি পনিরটা কেটে নেন। আচ্ছা, আমি তাহলে এবারে পনিরটা তুললাম। আমি আলুটা আমার কেটে- মতো কাটি, খুব বড়ও না একদম ছোটও না, মাঝারি সাইজ হবে। আমি কিন্তু কাটা শুরু করলাম। দিদি, আপনি পনির আলু ভাজেন, আমি তাহলে মশলাগুলো বাটি। এই যে আমাদের মশলা, এই অল্প মশলা দেবো। এই যে 5-6টা শুকনো লঙ্কা, অল্প গরম মশলা, এই কটা জিরে, অল্প আদা, বেশি মশলা আমরা দেবো না। এইটা আমরা এখন বাটা শুরু করছি। মশলাটা আমি বাটছি, রান্না হবে এবার। আমি এখন পনিরগুলো ভাজি করব, তাই পনিরে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। পনিরটা ঘি দিয়ে ভাজতে হয়, তা কেন? পনিরও দুধের, ঘিও দুধের, এই স্বাদই আলাদা। কিন্তু সরিষার তেল দিয়ে যদি ভাজি তাহলে এই গন্ধ আসবে। একটু ঠান্ডা জল নিচ্ছি, ঠান্ডা জলের ভিতর পনিরটা নামাবো, তাই পনির ঠান্ডা জলের ভিতর একটু লবণ দিয়ে দিচ্ছি, যেমন পনিরটা নরম থাকে। সেই জন্য আমি ঠান্ডা জলে নামিয়ে নেব। এটাই লাস্ট ছিল, লাস্ট হয়ে গেল এটা বাটা। এবার দিদি সব দিয়ে দেবো, রান্না হচ্ছে, মশলা আমার বাটা শেষ। মশলাটা ঢেকে দেন দিদি, আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এখন আলুটারে নামিয়ে নিচ্ছি। এরপরে আমি মশলা কষাবো, পনির রান্না করার জন্য মশলাটারে কষাবো। আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আমি জিরে দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নে, তেজপাতা দিয়ে দিচ্ছি, আমি লঙ্কা বাটা আর জিরে বাটা দিয়ে দিচ্ছি। আর এই যে আদা বাটা, হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, হালকা একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। আমি আলুটা দিয়ে দিচ্ছি, এখন আমি জল দিয়ে দিচ্ছি। আলু যখন গলে যাবে তখন পনিরটা দিতে হবে। আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা আমি তুলে দিচ্ছি, দেখি আলুটা গলছে কিনা। গলে আসছে। পনিরের আলুটা হয়ে গেছে, এখন আমি পনিরটা দিয়ে দিচ্ছি। জল দেব না, এমনি পনিরটা তুলে দেবো। আমি এখন বাটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি যাতে গন্ধটা ভালো আসে।
আমার নিরামিষ পনির হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আমাদের তো হয়ে গেছে রান্না, এখন আমরা খেতে বসবো। মাঝে কেমন হয়েছে রান্না? রান্না খুব ভালো হয়েছে, খুব ভালো। এরকম অল্প মশলা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে, পনিরের টেস্টটা খুব পাওয়া যায়। ঘি দিয়ে রান্না করা পনির দিয়ে খুব সুন্দর স্বাদ হয়েছে, কিন্তু অন্য অন্য মশলা দিলে এত সুন্দর স্বাদ পাওয়া যাবে না।